আসসালামু আলাইকুম ও আদাব। হখলরের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। উসমানী মেডিকেল গুড়িয়া দেখা তাইয়া খাটা সিরার লাগি বেটিন তো নয়া আর একটা ওয়ার্ড করার হুকুম দিচ্ছেন স্বাস্থ্য দপ্তরের ডিজিএ। সিলেট টাউনের জিন্দাবাজার টু জল্লারপাড় সড়খর খুঁটির সব তারর ফেস খাটা হয়েছে। আখতা করি খাটাই গেছিল গি ডিশ আর ইন্টারনেটের কানেকশন টাউনরে সুন্দর করার লাগে হকলর সাহায্য চাইছেন মেয়র আরিফে। সিলেটের কৃতি সন্তান দেশের নাম করা সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নাই। ডাহার হাসপাতালের ডাক্তারির সময় মারা গেছেন তাইন সোমবার তান্ডে মাটি দেওয়া হইব সুনামগঞ্জ। সিলেট টাউনের ILST প্রজেক্টর ইয়ান দিছেন মৎস্য আর প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমে সরকারের নানা প্রজেক্ট গুড়িয়া দিচ্ছেন তাই। সুন্দর আয়োজন আর নানান অনুষ্ঠান করিয়া সিলেটে শনিবার পালন করা হয়েছে সরস্বতী পূজা। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গুড়িয়া দেখা তাইয়া খাটা সিরার লাগে বেটিনতন নয়া আর একটা ওয়ার্ড করার হুকুম দিছেন স্বাস্থ্য দপ্তর DG অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমে। শনিবার মাদানে তাইন হাসপাতাল আইয়া দেখেন সিট না পাইয়া খাটা সিরার বেমারিন বেটিন ফাক্কাত ফরিত আসছেন। অথা দেখিয়া তাইন নয়া একটা ওয়ার্ড করার হুকুম দেন। উসমানী হাসপাতাল গুড়িয়া দেখিয়া অধ্যাপক খুরশিদ আলমে সাংবাদিক হকলরে হইছেন হারা সিলেট বিভাগের মাইনসরে বালা চিকিৎসা দিয়া যার উসমানী হাসপাতালে। ও কারণে ই হাসপাতালও খালি বেমারিন বাড়তেও আসেন। খাস করে বেটিনতর খাটা সিরার ওয়ার্ডও বেশেবা রোগী। ওয়ার্ডর সিট যতটা আছে তার তাকি বহুত বেশি বেমারিন ভর্তি। ও কারণে টাইয়ার মাঝেও বেটিন ফাক্কাত ফরি থাকতে হয়। ডাক্তার খুরশিদ আলমে কইছেন বেটিনতর ইটা কষ্ট দেখা তানো কষ্ট লাগছে। ও কারণে তাইন উসমানীর নয়া ডাইরেক্টরে কইছেন খান্দার দুয়াইয়র গোডাউন অক্টা অন্তাকি হরাইয়া গোডাউন অক্টারের নয়া ওয়ার্ড করি লওয়ার লাগি। খাটাছিরা বেমারিন বেটিনতর লাগি দুইটা ওয়ার্ড হয়ে গেলে আর এই সমস্যা থাকতো না করিয়াও তাইন আশা করেন। এই সময় স্বাস্থ্য দপ্তরের DG অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমে আরও কইছেন করোনা বাড়ি যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। করোনা চিত্রানি কমলে ইটা বিধিনিষেধ তুলার লাগি অনুরোধ করা হইব। এর আগ পর্যন্ত হকলে আল্লাহর ওয়াস্তে নিয়ম কানুন মানিয়া চলুকা। এর আগে তাইন উসমানী হাসপাতালের নয়া 10তলা বিল্ডিংয়ের কয়েকটা ওয়ার্ড গুড়িয়া দেখেন। আমরা যেটা দেখতে পেলাম রোগীর অত্যধিক চাপের জন্য বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে আপনারাও গিয়েছিলেন ফিমেল সার্জারি ওয়ার্ডে অনেক বেশি রোগী, বেশি সংখ্যক রোগী। আমাদের এই পরিচালক মহোদয় নতুন এসছেন, আমি ওনাকে বলেছি এই যে এই জায়গাটা আমি দেখতে আসলাম সেজন্য এখান থেকে ওষুধের স্টোরটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে এইটাকে যাতে ওই ফিমেল সার্জারি ওয়ার্ডে পরিণত করা হয়। তাহলে পরে দুইটা ওয়ার্ড হলে পরে অন্তত যে অমানবিকভাবে রোগীরা থাকছে, আপনারা দেখেছেন এই শীতের মধ্যে মাটিতে শুয়ে থাকবে, তো ওটাকে তাদেরকে এখানে একটু ভালোভাবে রাখা যাবে। তো নতুন পরিচালক মহোদয় আসার পর পরই কাজটা হচ্ছে, আমি আশা করছি এটা ভালোভাবে হবে। সিলেট টাউনের সুন্দর করার লাগে আগেও জিন্দাবাজার টু জল্লারপাড় সড়কের নিচে দিয়ে টানা হয়েছিল কারেন্টের লাইন। রাস্তার খুঁটির উপর তাকি হরানি হয়েছে কারেন্টের লাইন, কিন্তু এর বাদেও খুঁটিয়ে খুঁটিয়ে জুলাই লাছিল ইন্টারনেট, ডিশ আর নানান জাতের প্রতিষ্ঠানের লাইন। যে কারণে মাটির নিচে কারেন্টের লাইন নেওয়া হইলেও তারার ফেস তাকি বার হইতে পারছিল না সিলেট টাউনের বিজি রোড। হেশমের সিলেট সিটি কর্পোরেশনেও আদ দেওয়া লাগছে ফেস হরানি। সিলেট সিটি কর্পোরেশন তাকে খবর লইয়া জানা গেছে টাউনের রাস্তাত খুঁটি অকল তাকি তারর ফেস হরানির কাম বাক্কা আগেও আরম্ভ হয়েছে। মাটির নিচে নেওয়ার কারেন্ট, টেলিফোন, ডিশ আর ইন্টারনেটের লাইন। এর মাঝে সিলেট টাউনের জিন্দাবাজার তাকে আম্বরখানা জেল রোড জল্লারপাড় ও আম্বরখানা টু শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগার রাস্তা সহকারে বাক্কা কয়টা রাস্তা মাটির নিচে দিয়ে টানা হয়েছে কারেন্টের লাইন। জিন্দাবাজার টু জল্লারপাড় রাস্তা ছাড়া বাকি হকল রাস্তার উপর তাকি ডিশ আর ইন্টারনেটের লাইন না হরা নিয়ে ই এলাকা সুন্দর বাসছিল না। নিজ থেকে ইটা লাইন হরানি লাগে সিটি কর্পোরেশনের পক্ষ থাকি ডিশ আর ইন্টারনেটের কোম্পানি অকলরে নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু এর বাদেও ইটা কোম্পানি অকল আনামাতি আছিল। যে কারণে কারেন্টের লাইন মাটির নিচে নিলেও ই এলাকা সুন্দর করার কাম ফুরাফুরি হইছে না। শুক্রবার ইটা লাইন হরানির খামো মাঠে নামছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মাইনসে জিন্দাবাজার টু জল্লারপাড় রাস্তার দুইও খান্দার খুঁটির জুলাই রাখা ইন্টারনেট আর ডিশর লাইন খাটি দিছেন। খুঁটি তাকি লাইন খাটি খাটি তারা মাটিত ফালাই দিছেন। যে কারণে শুক্রবার দিন তাকি আশপাশের এলাকা অকলো ইন্টারনেট কানেকশন নাই আসিল। আর কোনো উপায় না থাকায় লগালগ কানেকশন দেওয়া সম্ভব আসিল না করে কইছেন ইন্টারনেট কোম্পানির মানুষ হকলে। ই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কইন ই টাউনের মানুষের হিসাবে হকলরও উচিত সুন্দর টাউন বানানির কামো সাহায্য করা। ই রাস্তার খুঁটি লাইন হরানির লাগি বারবার অনুরোধ করেছে, কিন্তু সেও অনুরোধও খানও দিছেন না। যে কারণে বাধ্য ইয়ার লাইন খাটিয়া রাস্তা পরিষ্কার করা লাগছে।
মেয়রে কইসন একটা সুন্দর আর টুরিস্ট হকলর পছন্দ টাউন উপহার দেওয়ার লাগি নানান প্রজেক্ট আতলো হইছে ও কারণে খুঁটির তারর ফেস ছাড়া টাউন করাওয়ার আস্তে আস্তে পুরা টাউনও খুঁটির উপরে কোনো তার থাকতো না, কিন্তু হকলে মিলিয়ে সাহায্য না করলে টাউনও সুন্দর করা কোনোভাবেও সম্ভব নয়। আজ থেকে 4-5 মাস আগে আমাদের বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কাজ এই জল্লাপাড় লাইনে শেষ হয়েছে, কিন্তু ইন্টারনেটে সুবিধার্থে ইন্টারনেটওয়ালারা এটা আন্ডারগ্রাউন্ড করেছেন, কিন্তু তারা ওই ইন্টার কানেকশনটা দেন নাই। 4-5 মাস বসে থাকার পরে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আজকে কেটে এটা পরিষ্কার করে বিদ্যুতের খুঁটি তুলে নিতে হবে। এখন দেখা যাচ্ছে তারা আবার ঠিকই আজকে এসে কানেকশনে লাগছেন। জনগণকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে যে না, আমাদের এটা রাখা হয়েছে, নিজের বিবেককে খাটান যে এটা রাখলে আরেকজনের অসুবিধা হচ্ছে। অতএব আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শহরটাকে আমার নিজের শহর, নিজের বাড়ি, নিজের সম্পদ যদি না মনে করি, দেশপ্রেম যদি না থাকে, তাহলে কখনোই আইন দিয়ে দৌড়ে কোনো কিছু হবে না। আমার বিশ্বাস এতদিনে তারা জিন্দাবাজার চুয়ারটায় একটা সুফল পেয়েছেন। এই ধারাবাহিকতা শহরে অন্যান্য জায়গায় হবে। জনগণ এগিয়ে আসবেন, কথা বলবেন। সিলেটের কৃতি সন্তান, দেশের নামকরা সাংবাদিক আর বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আন্নাই শনিবার বিয়াল 4:08 সময় তাইন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে শুক্রবার হাইন্দার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ভার্সিটি হাসপাতালের ডাক্তারির সময় স্ট্রোক করায় তানরে লেবেইড হাসপাতালের আইসিইউত নেওয়া হয়। গেছে বছর ইন্ডিয়ার ডাক্তারি করাইয়া ক্যান্সার বেমারটা কি ভালো হয়ে গেছে পীর হাবিবুর রহমান। চলতি বছরের জানুয়ারির 22 তারিখ তান করোনা ধরা পড়ে। এর বাদে দেশের নামকরা ডাক্তার ABM আবদুল্লাহর পরামর্শে তাই লেবেইড হাসপাতালে ভর্তি হইছিলাম। করোনার বেমারটা কি ভালো হয়ে গেল, কিডনি সমস্যার কারণে তান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ভার্সিটি হাসপাতালে ভর্তি করা লাগছে। হন ডাক্তারির সময় শুক্রবার হাইনজাবালা স্ট্রোক করায় তান্ডে নেওয়া হয় লেবেইড হাসপাতালের আইসিইউ। পীর হাবিবুর রহমান মারা যাওয়ার খুব দুঃখ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। প্রধানমন্ত্রী মরহুমর রুহর মাগফিরাত চাইছেন আর তান পরিবারের সান্ত্বনা দিছেন। পীর হাবিবুর ফয়লা নামাজের জানাজা শনিবার এশার নামাজের বাদে ঢাকার উত্তরার 4 নম্বর সেক্টরের পার্ক মসজিদ হইছে। সোমবার তান লাশ আনা হইব সুনামগঞ্জ। মাদান 12টা শ্রদ্ধা জানানির লাগি তান লাশ রাখা হইব সুনামগঞ্জ পৌর শহীদ মিনারও। জোহরের নামাজের বাদে সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ আর তান গাঁও মাইজবাড়ির শেষ জানাজা ফরানি হইব। এর বাদে পারিবারিক গুরুস্থান ও মা বাফর খান্দাত মাটি দেওয়া হইব পীর হাবিবুর রহমানরে। মৎস্য আর প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিমে কইছেন অবহেলায় নাই। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও জীবাণুর কারণে জেব্রা, বাঘ আর সিংহর জান গেছে। শনিবার বেশ 11:30টার সময় সিলেটের প্রাণী সম্পদ অধিদপ্তরের নানান প্রজেক্ট ঘুরিয়া দেখিয়া আর ILST প্রজেক্টর ইয়ান দেওয়ার বাদে সাংবাদিক হকলরে তাইন ই কথা কইছেন। মন্ত্রী কইছেন বিদেশ থেকে আমরার দেশের জীবজন্তু আনা হয়। হিতা দেশের আবহাওয়া আর পরিবেশের লগে আমরার দেশের অমিল আছে, যে কারণে বহুত জীবজন্তু ইনো আইয়া টিকতে পারে না। এর লাগি নানান জাতের বেমার আর জীবাণুর কারণেও মারা যায় বাক্কা জীবজন্তু। তাই আরও কইছেন চিড়িয়াখানাত মারা যাওয়া জীবজন্তুরে লেব পরীক্ষা করিয়া বোঝা গেছে ইতা অযত্নে আর অবহেলায় নাই, জীবাণুর কারণে মারা গেছেন। জেব্রারও জান গেছে জীবাণুর কারণে। এর বাদেও সব জাতের জীবজন্তু নিরাপত্তার লাগি সরকারে খাম করা। সিলেটের নানান প্রজেক্ট ঘুরিয়া দেখার সময় মন্ত্রীর লগে আসা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি ডাক্তার মঞ্জুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য আর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি SM ফেরদৌস আলম, প্রাণী সম্পদ দপ্তরের বিভাগীয় ডাইরেক্টর ডক্টর অমলেন্দু ঘোষ, সিলেট ILST প্রজেক্টর ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী। সিলেটের টিলাগড় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ILST প্রজেক্টর ইয়ান দিয়া গেছেন মৎস্য আর প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম MPA। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। সারা বাংলাদেশে এখন মাছ, মাংস, দুধ, ডিমের অভাবনীয় উৎপাদন বেড়েছে। যে সকল অঞ্চলে যে জাতীয় সামগ্রী উৎপাদনের সুযোগ আছে, হাওড় অঞ্চলে বা অন্যান্য জায়গায়, নিশ্চয়ই সেখানে আমরা ভালো ভালো পরিকল্পনা গ্রহণ করব। সিলেটের আমাদের বেশ কয়েকজন মাননীয় মন্ত্রী আছেন, তারা পরামর্শ দিচ্ছেন, আমাদের স্থানীয় সংসদ সদস্যরা পরামর্শ দিচ্ছেন, প্রশাসনের থাকে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকেও পরামর্শ আসছে। হাওড়ের বিষয়টাকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।
হিন্দু ধর্মের বড় উৎসব হখলর মাঝে অন্যতম হইল সরস্বতী পূজা। সুন্দর আয়োজন আর নানান অনুষ্ঠান করিয়া সিলেট শনিবার পালন করা হয়েছে ই পূজা। রবিবার বিয়ানে বিদ্যা আর জ্ঞান লাভর আশায় নানান স্কুল কলেজ আর ভার্সিটির ছাত্রছাত্রীতে প্রতিমা বইয়া পূজা আরম্ভ করছেন। সবখানো মোটামুটি করোনার কারণে বান্দিয়া দেওয়া নিয়ম নিষেধ মানা হয়েছে। বরাবর লাগান সিলেটের হিন্দু ছাত্রছাত্রীদের নানান শিক্ষা প্রতিষ্ঠান আর মন্দির হলো পূজা করছেন। করোনার কারণে এবারও পূজার আয়োজনের সরকারি নানান জাতের নিয়ম কানুন মানি হয়েছে। পূজা করা আর মণ্ডপে মণ্ডপে ঘুরা ছাড়া তেমন কোনো বেশি আয়োজন আসিল না ইফিরা। সত্যিকার অর্থে কোভিড-19 যে ভয়াবহতা ছিল সেখানে স্বাস্থ্যবিধি মেনে পুজো করা আসলেই কঠিন। তারপর আমরা 2020 সালে তো একদম সীমিত পরিসরে হয়েছিল। 2021 সালে আমরা ঠিক একইভাবে করেছি। 2022 সালে বাংলাদেশের পরিস্থিতি একটু ভালো হয় আমরা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সরকারি বিধি নিষেধ মেনেই আমরা চেষ্টা করছি আমরা সরস্বতী পূজা করা। শাহজালাল ভার্সিটি, সিলেট কৃষি ভার্সিটি, এমসি কলেজ, মদনমোহন কলেজ ক্যাম্পাস, নানান মন্দির সহ সিলেট টাউনের নানান জায়গাতে হয়েছে সরস্বতী পূজা। ইটা জায়গাও হলো ছাত্রছাত্রী ছাড়াও সকল বয়সের মানুষও আসলা। পূজার মাঝে যাতে কোনো যায় ঝামেলা না হয় এর লাগে জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ সকল উপস্থিত আসলা। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।